মন্দিরবাজার মোড়ে তৃণমূলের বিধায়ক জয়দেব হালদারের দলীয় কার্যালয়ের পাশে এই যে গোডাউন, এই গোডাউনেই মজুত করে রাখা ছিল ত্রিপল এবং ত্রাণ সামগ্রী, এবং এটা বেআইনিভাবে মজুত করা ছিল। এলাকার গরিব মানুষদের জন্য বরাদ্দ এই ত্রাণ সামগ্রী মজুত করা ছিল। আজকের দুপুরে একেবারে গ্রামবাসীরা তারা জড়ো হয় এবং গোডাউনের শাটার ভেঙে তারা কিন্তু একে একে সমস্ত ত্রিপল এবং যে ত্রাণ সামগ্রী তারা কিন্তু একেবারে নিয়ে চলে যাচ্ছে। একেবারে সেই ছবি সরাসরি দেখা যাচ্ছে যে ত্রাণ সামগ্রী তারা কিন্তু নিয়ে যাচ্ছে এবং সেই গোডাউন থেকে বের করে একেবারে টানতে টানতে সেই ত্রাণ সামগ্রী তারা গ্রামের দিকে নিয়ে যাচ্ছেন। বরাদ্দ করা হয়েছিল গরিব মানুষদের জন্য, কেন সেই সামগ্রী গরিবদের জন্য বন্টন করা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির নেতৃত্বরা। একেবারে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভ দেখিয়ে শাটার ভেঙে কিন্তু সেই ত্রাণ সামগ্রী তারা একেবারেই কিন্তু জড়ো করেছে। আমি ছবিটা দেখানোর চেষ্টা করব যে একেবারে সরকারি ত্রাণ সামগ্রী, একেবারে সেই স্টিকারও লাগানো রয়েছে, একেবারে সেই স্টিকারও লাগানো রয়েছে সরকারি ত্রাণ সামগ্রী। এই মালগুলো কোথায় ছিল? এই মালগুলো গোডাউনে ছিল। আজ 15 বছর চুরি করে খেয়েছে। আমি এখানকার পুণ্যেন্দুর কাছে হাত জোড়ো করে একটা তিরপল চেয়েছিলাম, আমার ঘরে জল পড়ে, দেয়নি। চোর চামুন্ডা ভিখিরির দল। এখানে কে পার্টি অফিস থেকে রেখেছিল? জয়দেব হালদারের? সেটা পার্টি অফিসের দায়িত্বে যারা ছিল তারা রেখেছিল, তৃণমূলের। এখন কি হচ্ছে? এখন জনগণ তারা তাদের স্বতঃস্ফূর্ত আনন্দে যে সরকার এসছে তাকে স্বাগতম জানাচ্ছে। তাদের অধিকারের মালটাকে তারা অবশ্যই তারা হস্তগত করছে। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। পার্টি অফিসে ছিল জয়দেব হালদারের পার্টি অফিস, এখানে এগুলো দখলদারি ছিল গরিবের ত্রাণ তহবিল, সেগুলো দান করা হয়নি। সেইগুলো আজকের মানে গরিবরা ত্রাণ তহবিল নিয়ে চলে যাচ্ছে। যে অবশ্যই হ্যাঁ, বেআইনিভাবে মজুদ ছিল, কাউকে ত্রাণ তহবিল দেয়নি, বেআইনিভাবে মজুদ ছিল। একেবারেই সেখানে কিন্তু বিজেপির কর্মী সমর্থক যারা নেতৃত্ব তারাও এসছেন, তারা কিন্তু সেগুলো কিন্তু আটকানোর চেষ্টা করেছেন, কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু কোনো কথাই শুনতে চায়নি, তারা সেই মাল সামগ্রী নিয়ে একেবারে চলে গেছে। আপনি তো এখানকার নেতৃত্ব, এই সামগ্রীটাকে কি সাধারণ মানুষ নিয়ে গেল? সাধারণ মানুষ তাদের অধিকার পায়নি, বঞ্চিত এতদিন, তারা বঞ্চিত হয়ে জনরোষে যা পেয়েছে তাই নিয়ে সব চলে গেছে। একদম আমরা অনেক আটকানোর চেষ্টা করেছি, আপনিও দেখেছেন যে অনেকভাবে আটকানোর চেষ্টা করেছি, পাচ্ছি না। লাস্টে শাটার নামিয়ে দিতে বাধ্য হলাম। দেখুন, জনসাধারণে এত ত্রাণ সামগ্রী এখানে রেখেছিল চুরি করে তৃণমূলের গুন্ডা বাহিনী। তো সেই জায়গা থেকে আমরা যখন ধরতে পারলাম, এখানে এসে আমরা দেখলাম এবং জনসাধারণ এসে ত্রাণ সামগ্রী তারা না পেয়ে এত আশাবাদী হয়ে গেছে, এখানে এসে সব কিছু নিয়ে চলে গেছে। আমরা অনেক আটকানোর চেষ্টা করলাম, তাদের আটকাতে পারিনি এবং আমরা চেষ্টা করলাম শাটারটা নামিয়ে পুলিশ প্রশাসনকে এবং বিডিও সাহেবকে জানানোর জন্য যে এখানে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী ছিল। অবশ্যই এখানে হচ্ছে বিধায়ক ছাড়া তো এখানে কেউ নেই, তার ভাই বাসু হালদারও এখানে রেখেছে, এটা আমাদের কাছে ইনফরমেশান ছিল। তাই আমরা এসছিলাম, এসে দেখলাম জনসাধারণ সেগুলো হচ্ছে লুট করে নিয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে জনসাধারণকে কি বলবো, তারা এতদিন পায়নি। হ্যাঁ, থানাতে ইনফরমেশান করেছি, থানাতেও আমরা চেষ্টা করলাম যাতে না ত্রাণ সামগ্রীগুলো যায়, আমরা দেখব এবং দেখাবো প্রশাসনকে কিভাবে ত্রাণ সামগ্রী ওরা লুট করে রেখে দিয়েছে জনসাধারণকে না দিয়ে। তো বিডিও সাহেবকেও আমরা জানাবো, তার জন্য আমরা শাটারটা নামিয়ে দিলাম, জনসাধারণ যাতে না আর নিতে পারে তার জন্য আমরা নামিয়ে দিলাম। এখনও ভিতরে প্রচুর মাল আছে, দেখুন অনেক মানুষ এসছে এবং একেবারে পুলিশ প্রশাসন কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, একেবারে কেন্দ্রীয় বাহিনী তারাও চলে এসছে। ছবিটা একেবারে দেখানোর চেষ্টা করব। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ, মন্দিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং এখানে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা চালাচ্ছে তারা। একেবারে ছবিটা সেই গোডাউন, এবং এই গোডাউনেই কিন্তু ত্রাণ সামগ্রী মজুত করা ছিল বেআইনিভাবে, এবং মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার এবং তার ভাই বাসু হালদার এই ত্রাণ সামগ্রী বেআইনিভাবে মজুত করে রেখেছিল বলে অভিযোগ। এবং স্থানীয় বাসিন্দারা তারা আজকের কিন্তু এই গোডাউন থেকেই কিন্তু ত্রাণ সামগ্রী তারা বের করে নিয়ে যায়। দিনের পর দিন গরিব মানুষদের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী, ত্রিপল থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সামগ্রী কাউকেই বন্টন করেনি, এমনটাই অভিযোগ। ফলে পালা বদলের পর দিকে দিকে যেভাবে তৃণমূলের দলীয় কার্যালয়ের মধ্যে থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে, ঠিক তেমনই মন্দিরবাজারের একেবারে মোড়ে এই গোডাউন থেকে একেবারে বিধায়ক জয়দেব হালদারের যে গোডাউন, সেই গোডাউন থেকে ত্রাণ সামগ্রী মজুত করে রাখতে দেখা গেল। মন্দিরবাজার থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা।